আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু A.N.I কিচেন ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফিশ বারবিকিউ। আজকে আমি তেলাপিয়া মাছে বারবিকিউ করে দেখাবো। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আজকে আমি নিয়ে আসি চুলায় বারবিকিউ করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি থেকে একটু বেশি প্রায় 700 গ্রাম ওজনের একটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এতে 2 চা চামচ ভিনেগার, 1 চা চামচ লবণ দিয়ে মেখে পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ বারবিকিউ মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া ও জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ বারবিকিউ সস, 2 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিলি গার্লিক সস, 1 চা চামচ টমেটো সস এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। এখন মাছ দিয়ে মাছের কাটার অংশের ভিতর এবং পেটের ভিতর মশলাগুলো ভালো করে মেখে নিব, যাতে করে মশলাগুলো যেন মাছের প্রত্যেকটি কাটা অংশে এবং পেটের ভিতরে সবগুলো জায়গা ভালো করে ঢুকে। এবার মাছের 2 পিঠে 2 চা চামচ সরিষার তেল ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা মিডিয়াম আঁচে ভেজে নেব। আমার মাছটি ফ্রাই প্যান থেকে বড় হয়ে যাওয়ার কারণে আমি মাছটি মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। মাছের পেটের ভিতরে স্লাইস করে লেবু দিয়ে দিয়েছি, এতে করে ভালো একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আমার মাছটি প্রায় ভাজা হয়ে আসছে। আমি উপর দিয়ে একটু গরম তেল তুলে দিচ্ছি, এতে করে উপর নিচে সমানভাবে ভাজা হবে। মাছটি ভাজার পর একটি কয়লা গরম করে একটু তেল দিয়ে স্মোকি ফ্লেভারের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা খোলার পর মাছটি থেকে কি সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমি এখন পরোটার সাথে গরম গরম মাছটি পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।